রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। লেখা প্ল্যাকার্ড নিয়ে কোটা বিরোধী আন্দোলন কর্মসূচির অংশ হিসাবে বুধবার বিকেলে খুলনার খানজানারী রহমতুল্লাহ আলাহি সেতু অবরোধ করে রাখে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন কোটা বিরোধী স্লোগান দিতে থাকে। সন্ধ্যা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালন করে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে সাচিবুনিয়া বিশ্ব রোডের অবস্থান নেন, যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় এ এলাকায়। এ সময় শিক্ষার্থীদের সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে, মেধা না কোটা, মেধা মেধা, মেধাবীদের কান্না আর না আর না, কোটার বিরুদ্ধে লড়াই হবে একসাথে প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়। আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, মেধাবীদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে আমরা অংশগ্রহণ করছি। কোটা বৈষম্যের কারণে মেধাবীদের জন্য সব রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে। আমরা মেধাবী দ্বারা পরিচালিত একটি স্মার্ট বাংলাদেশ দেখতে চাই। জনপ্রশাসনে বর্তমানে মেধাবীদের খুবই অভাব। এসব কোটাধারী নিয়োগপ্রাপ্ত হয়ে বর্তমানে এ খাতটাকে দুর্নীতির চরম লেভেলে নিয়ে গেছে, যা সম্প্রতি কয়েকটি ঘটনা দেখলেই বোঝা যায়। তাই বাংলার আপামর ছাত্র সমাজ মেধার ভিত্তিতে নিয়োগ চায় এবং সরকারের স্বপ্নের সোনার বাংলা তৈরিতে সহায়তা করতে চায়। বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসাবে এর আগে সকাল 10:30 থেকে 12টা পর্যন্ত নগরীর নতুন রাস্তা মোড়ে খুলনা সরকারি ব্রজলাল কলেজ, বিএল কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত কলেজের শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে। এ সময় নতুন রাস্তা মোড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এ সময় ছাত্রদের অবরোধের মুখে পড়ে যশোরগামী একটি ট্রেন। তবে বেলা 12:15টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক বিএল কলেজের শিক্ষার্থী সাজিদুল ইসলাম বাপি বলেন, আমরা আজকে এক দফা দাবি নিয়ে এখানে এসেছি। আমাদের দাবি হচ্ছে, প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত চাকরিতে সব কোটা বৈষম্যের অবসান চাই। কোটা বৈষম্যের অবসান হবে, এরপর আমরা রাজপথ ছাড়ব। এদেশের ছাত্র সমাজের কোনো আন্দোলন নেমে ফিরে যাওয়ার নজির নেই। এবারও আমরা খালি হাতে ফিরে যাব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।